মালদাতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় এবার বড় ব্যক্তি গ্রেফতার হওয়ার পরেই তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন কে না তৃণমূল কংগ্রেসেরই দাপুটে নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। আর যখন তিনি বলছেন ষড়যন্ত্রের শিকার, তখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন যে এর আগেও নাকি বদলা নেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন নরেন্দ্রনাথ, আর তাই এবার সামনে আসছে শাসক দলের অন্দরের কোন্দল। ইংরেজবাজারের দাপুটে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের নতুন মোড়। দলের নেতাকে খুনের অভিযোগে গ্রেপ্তার শহর তৃণমূলেরই সভাপতি। লাগাতার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার নীরেন্দ্রনাথ তিওয়ারি। পাকড়াও স্বপন শর্মা নামে আরও এক ব্যবসায়ীও। প্রথম থেকেই চৈতালি ঘোষ সরকার অর্থাৎ তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের স্ত্রী প্রথম থেকেই যেটা দাবি করছিলেন যে এই যে যারা এই খুনের ঘটনায় যাদেরকে সামনে পুলিশ আনছে এর বাইরেও একটি বড় মাথা রয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বিশিষ্ট এক সময় রাজনীতি করতেন স্বপন শর্মা, তাকেও গ্রেপ্তার করা হয়। নন্দদা আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্তের শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হইছে, বড় মাথার শিকার। গ্রেপ্তার শহর তৃণমূল সভাপতি। তবে নিহত নেতার স্ত্রীর আজও দাবি ষড়যন্ত্রে জড়িত আরো অনেকেই। আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে। এদিকে নীরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হতেই বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি 2022-এর পুরো ভোটের গন্ডগোলের বদলা নিয়েছেন নীরেন্দ্রনাথ। অনেকদিন ধরেও চেষ্টা করছিল দুলাল সরকারকে সরাবার, এবং যেদিন ঘটল হলো ভোটের পর, তারপরে সবাইকে বলে বেড়াতো আমি একদিন যে করে হোক নন্দতা একে স্বপন শর্মাকে মারবো, এই স্বপন শর্মা বলছি বাবলা সরকারকে মারবো। এটা নন্দতারই বলতো, অনেককে বলেছে। আর এই কথা শুনেই খোঁচা দিতে দেরি করেনি বিজেপিও। এটা তৃণমূল ভার্সেস তৃণমূল, সেটা জায়গা জমির গন্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক। যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই খুন, যে অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি, সেই পরিবারের চাপে পড়ে, সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। তাহলে কি জেলার গোষ্ঠীর রাজনীতির শিকার হলেন দুলাল সরকার? কিছুই কি টের পায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় নিঃসন্দেহে বড় ব্রেকথ্রু পুলিশের জন্য, কেননা গ্রেফতার করা হয়েছে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলছেন শুনুন। মালদার ইংরেজবাজারের কাউন্সিলর শ্রী দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তখন একটি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটি সিট গঠন করা হয় এবং ঘটনার 1.5 ঘন্টার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে এদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে 4 জন বাইকে করে এসেছিল তার মধ্যে শামী এবং টিঙ্কু 2 জন ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।